মাছের ফেলে দেওয়া উচ্ছিষ্ট দিয়ে তৈরি করে ফেললাম এত মজার একটা রেসিপি, যা দিয়ে আপনি চেটে পুটে ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর আজকে আপনাদের সাথে রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে মজার একটা রান্নার রেসিপি শেয়ার করব। হয়তো অনেকে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। অনেকে হয়তো এটাকে মাছের উচ্ছিষ্ট হিসাবেও ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে এটা একদমই অমৃত বলতে পারেন। এইরকম একটা রেসিপি হলে আমার আর কিচ্ছু লাগে না, আমি পেট ভরে অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। এই রেসিপিটার জন্য আমার লাগবে মাছের ডিম, মাছের কলিজা আর ছোট ছোট করে টুকরো করা মাছের পেটি, সাথে থাকবে মাছের তেল। পরিচয় পর্ব শেষ, এখন চলুন সোজা রান্নায় চলে যায়। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিলাম। এরপরে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ, যেহেতু এটা একদম ভুনা ভুনা হবে, সো একটু পেঁয়াজ বেশি করে না দিলে ভালো লাগবে না। সো আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার করে নিব। তো এর মাঝে আমার একটু স্ক্রিপ হয়ে গিয়েছিল রসুন দেওয়াটা, সো আমি অফ ক্যামেরায় রসুনটা দিয়ে দিয়েছিলাম, সেটা স্ক্রিপ পড়ে গিয়েছে। তারপরে কাঁচামরিচ, হলুদ, মরিচ একসাথে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আমি বেশ খানিকক্ষণ এটাকে কষিয়ে নিব। এই খাবারটা হচ্ছে আমার আব্বুর খুবই পছন্দের একটা খাবার। যখন আমাদের নিজেদের পুকুরের মাছ ধরে তখন আব্বু আমাকে বলবে এগুলার ডিম, তেল আর পেটি নিয়ে যেন আমি এরকম ভুনা করি। আমার আব্বুকে এই রান্নাটা করে খাওয়াতো আমার দাদি, তো আমার দাদি নেই, এখন আমি খাওয়াচ্ছি। বাবার মা চলে গিয়েছে, এখন আরেক মা তার পছন্দের রান্নাগুলো তাকে করে খাওয়ায়। আমাদের গ্রামের বাড়িতে 2টা পুকুর আছে, একটা হচ্ছে বড় পুকুর আর একটা হচ্ছে ছোট পুকুর। বড় পুকুরের যে মাছগুলা পাওয়া যায় সেগুলো নাকি অনেক বড় বড় হতো, তো আমার দাদারা ওই পুকুরে মাছ ফেলতো খাওয়ার জন্য। ওই মাছগুলা বড় হওয়ার পরে যখন ব্যাট দেওয়া হতো তখন অনেক বড় বড় মাছ পাওয়া যেত, প্রায় নাকি 2-3 কেজি ওজনের। তো ওই মাছের তেল, ডিম, পেটি এগুলা নিয়ে আমার দাদি ভুনা করতো। তো যেহেতু দাদি নেই, দাদি মারা গিয়েছে, আমি যখন ছোট ছিলাম তখনই দাদি মারা গিয়েছে, কিন্তু আমার আব্বুর সেই খাওয়াটা এখনো হয়তো আব্বুর অনেক বেশি মনে পড়ে, মিস করে। তো আজকে যেহেতু অনেকগুলা মাছ পাওয়া গিয়েছে, তাই ভাবলাম আব্বুকে একটু আব্বুর পুরনো শৈশবে ফিরিয়ে নিয়ে যাই। কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। দেখেন আমি উপর দিয়ে সব শীতের একদম ফ্রেশ ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। তারপর তো এটার লুক পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে এত অসাধারণ লাগছে। আর আজকে এই পুরো রান্নাটা আমি নিজে একা হাতে করেছি, আম্মুর থেকে একটুও হেল্প নিয়ে নাই। আম্মুকে একটুবার জিজ্ঞেসও করিনি আম্মু এটা দিব কি না ওটা দিব। আমি বেসিক্যালি যখন বাড়িতে রান্না বান্না করতে বসি তখন আমি আম্মুকে 100 বার জিজ্ঞেস করি আম্মু কি দিব, আম্মু কি করবো, আম্মু ওটা দিব ওটা দিব, কম হয়েছে বেশি হয়েছে। কিন্তু এই রান্নার ক্ষেত্রে আমি আজকে নিজেই একা একা পণ্ডিতামি করে রান্না করেছি। এরকম একটা তরকারি দিয়ে 2-3 প্লেট ভাত আপনি চেটে পুটে খেয়ে ফেলতে পারবেন অনায়াসে চোখ বন্ধ করে। ট্রাস্ট মি, একবার আপনি ট্রাস্ট করে আপনি এরকম করে সেম রেসিপিতে রান্না করে দেখেন। আমি আশাবাদী আপনাদের কাছেও এই রেসিপিটা অনেক ভালো লাগবে। এইরকম তরকারি দিয়ে 1 প্লেট ভাত খেলে মাছ গোস্ত সব ফেল হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারছি। অনেকে হয়তো বলতে পারেন ইয়া খাচ্ছি কি খাচ্ছে, আসলে এটা অনেকের কাছে অনেক রকমের হতে পারে, বাট আমরা তো কোনো হারাম খাবার খাচ্ছি না। যেটা খাচ্ছি সেটা অবশ্যই হালাল খাবার। হালাল সব ধরনের খাবার আপনি খেতে পারেন, এখানে আপনার ওয়াক বলার ইয়াক বলার কোনো কিছু নেই। আমি মনে করি কম বেশি সবারই এই খাবারের সাথে পরিচয় আছে। আমাদের দাদা দাদির সময়ে বলুন বা মা চাচিদের সময়ে বলুন, সবাই কিন্তু কম বেশি এ ধরনের খাবারগুলো খেয়েছিল। এখন কিছু পাবলিক এসে এমন ভাবে বলবে যে ইয়াক ছি এগুলো কেউ খায়। আরে ভাই, এত ন্যাকামি কইরো না, বুঝছো? রান্না করতে জানলে হালাল সব খাবারই অমৃত হয়ে যায়। আর সেটা যদি হয় আমার দাদির হাতের রেসিপি, তাহলে তো কোনো কথাই নেই।